কারুর যদি গাইনেকোমাস্টিয়া ম্যান বুব মেল বুবস ধরা পড়ে, মানে কারুর যদি মনে হয় যে ওনার মেল বুবস হয়েছে, তখন কি কি করা উচিত ওনার? নমস্কার, আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ। আমি একজন অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন। তো কারুর যদি গাইনেকোমাস্টিয়া ধরা পড়ে, মানে কারুর যদি ম্যান বুবস মেল বুবস ধরা পড়ে, মানে কারুর যদি মনে হয় যে ওনার মেল বুবস হয়েছে, তখন কি কি করা উচিত ওনার? এইটা অনেকেরই মনে থাকে যে ওনার মনে হচ্ছে ওনার চেস্টটা একটু হেভি, ওনার চেস্টে একটু গ্ল্যান্ডের সাইজ বৃদ্ধি হয়েছে। এবার উনি কি করবেন? তো ওনার কিছু যদি এরকম মনে হয়, তাহলে প্রথমত কোনো একটা নিকটতম প্লাস্টিক সার্জনের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত। উনি চেক করে এক্সামিন করে উনি বুঝবেন ওইখানে গ্ল্যান্ডের সাইজ বেড়েছে কি না শুধু ফ্যাট বেড়েছে। তো যদি গ্ল্যান্ডের সাইজ বেড়ে থাকে তাহলে আমরা ওইটাকে গাইনেকোমাস্টিয়া বলি। যদি শুধু ফ্যাট বেড়ে থাকে সেটাকে আমরা সিউডোগাইনেকোমাস্টিয়া অর লাইপোমাস্টিয়া বলে থাকি। এইবার গাইনেকোমাস্টিয়া হলে তার ট্রিটমেন্টটা কী হওয়া উচিত? ট্রিটমেন্টটা শুধু একমাত্র সার্জারিই আছে। এতে কোনো ওষুধ দ্বারা কোনো ট্রিটমেন্ট হয় না, কোনো জিম ডায়েট এইসব করলেও কোনো ট্রিটমেন্ট হয় না। এটার ট্রিটমেন্ট একমাত্র সার্জারি। এবার সার্জারিটা কেমন ক্রিটিক্যাল, সার্জারিটা কেমন সেফ, এটার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করে। তো এটার ব্যাপারে আমি বলি, সার্জারিটা কিন্তু খুবই সেফ। এটা খুব একটা ক্রিটিক্যাল সার্জারি না। এটা ডে কেয়ারে আমরা করি, মানে সকালে পেশেন্ট ভর্তি হয়, আমরা অপারেশন করি, তারপর দিনের দিনই আমরা ছুটি করে দিতে পারি। এই অপারেশনটা মূলত 1 ঘন্টার সার্জারি হয়। জেনারেলি আমরা এটা টুমিসেন্ট অ্যানেস্থেশিয়ায় না হলে জেনারেল অ্যানেস্থেশিয়াতে আমরা করি। অপারেশনটা দুটো ভাগে হয়। প্রথম ভাগটা হলো লাইপোসাকশন, মানে চেস্টে যেইটুকুনি ফ্যাট আছে সেটাকে একটা ছোট্ট হোল করে বার করে দেওয়া হয়। সেকেন্ড স্টেজটা হলো গ্ল্যান্ড রিমুভাল, মানে একটা ছোট্ট কাট করে গ্ল্যান্ডটাকে বার করে দেওয়া হয়। এবার লাইপোসাকশনের ব্যাপারে আমি একটু ডিসকাস করতে চাই। লাইপোসাকশনটা আমরা যেই ধরনের করে থাকি সেটা হলো লেটেস্ট টেকনোলজি। প্রথমত হলো এটা ভেসাল লাইপোসাকশন, মানে যেখানে একটা ছোট্ট হোল করে ফ্যাটটাকে গলিয়ে দেওয়া হয়। সেকেন্ড স্টেপটা হলো পাওয়ার অ্যাসিস্টেড লাইপোসাকশন। এইটাও একটা লেটেস্ট টেকনোলজি, যেখানে যেই ফ্যাটটাকে গলানো হয়েছে সেটাকে একটা পাইপের সাহায্যে এটাকে টেনে দেওয়া হয়। তো এই দুটো টাইপ অফ লাইপোসাকশন আমরা ব্যবহার করে থাকি। এই অপারেশনের পর রিকভারি বলতে গেলে 5 to 7 ডেজ। একটা টাইট জ্যাকেট মোটামুটি 3 থেকে 4 সপ্তাহ মিনিমাম পরতে হয়। আর এই অপারেশনের পর মিনিমাম হেভি ওয়ার্ক করতে 3 থেকে 4 সপ্তাহ আমরা রেস্ট নিতে বলি। বাকি সব ডে টু ডে অ্যাক্টিভিটিস উনি করতে পারবেন। এই অপারেশন সংক্রান্ত যদি আরও আপনাদের কিছু ডিটেলসে জানার ইচ্ছে হয়, আপনাদের অপারেশনের ব্যাপারে কিছু ফ্যাক্টস জানতে হয়, তাহলে সরাসরি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ওইখানে দেখবেন অনেক গাইনেকোমাস্টিয়া ভিডিও আছে, আপনাদের ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কোনো ডাউটস থাকে তাহলে ডাইরেক্টলি আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন। নমস্কার। 3 minutes.